হাই, আপনাদের গোবরটা কোথায়? আল্লাহ 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 কিসান বাড়ি বাড়ি ভাইজান তোমার তো ধরতে পারলাম না, কোন দিকে তো চলে গেল আর খুঁজে পেলাম না। ধরা যায় নাই? না অসুবিধা নাই, যে যাবার সে চলে গেছে। তোমরা এখন অন্য কাজ করো, তাকে ধরারও দরকার নেই। তোর ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, কেমনে তোমায় দেখতে পাই। তোর ঘর বানাইলা কি দিয়া। আচ্ছা, আলামিনদের বাসা কি এইটা? মা এটা মা দেখো মেমসাব কি বলে? কি বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আলামিনদের বাড়ি? হ্যাঁ ও আচ্ছা, আপনি নিশ্চয়ই আলামিনের মা? হ্যাঁ। আমি আলামিনকে ভালোবাসি, আলামিনও আমাকে ভালোবাসে। আলামিন তোমাকে ভালোবাসে মানে? ভালোবাসা কি মুখের কথা যে আমার আলামিন তোমারে ভালোবাসে? এটা তোমার বিশ্বাস হইতেছে না। বিশ্বাস করেন না? ঠিক আছে, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। এই যে দেখুন। এখন আবার বলবেন না যে এটা আপনার আলামিন না। শুধু এটা নয়, এরকম হাজারো ছবি আছে, দেখেছেন? শুনুন, আলামিনের সাথে আমার ভালোবেসে 2 কবুল তো হয়ে আছে, এখন আরেক কবুল ঝুলে আছে। সে কই? আয় মাইয়া, তুমি এখন এবার থেকে বেরো। বেরো। বের হব মানে? ভালোবেসেছি, 2 কবুল অলরেডি হয়ে আছে, বললাম না? আরেক কবুল শুধু মুখে বলা বাকি। এত সহজে বাড়ি থেকে বের হচ্ছে না। এই যে এখানে আমি গেড়ে বসছি, যে পর্যন্ত ও না আসবে সে পর্যন্ত বাড়ি থেকে বের হব না। এই আমি এখানে গেড়ে বসলাম, দেখি আমাকে এখান থেকে ওঠাই কে। কি মহা জ্বালায় পড়লাম। হ্যাঁ, আয় আলামিন, আলামিন, ফয়সাল। এই যা তো, দেখ তো ফয়সাল কোনে গেছে, ওরে দেখে নিয়া। শুনুন হবু শাশুড়ি আম্মা, আমার মতো মেয়ে কিন্তু 10 গ্রামে খুঁজেও পাবেন না। আমি কিন্তু আপনাদের অনেক সুখে রাখবো, সব কাজকর্ম করে দেব। তাই বলছি ভালোই ভালোই মেনে নেন। আয় মাইয়া, আমি এখনো কইতাছি ভালো ভালো বাড়ি থেকে যাও গা। আমি জানি তোমার চেহারা না দেখি বাড়তে, বুঝছো? এই যে আলামিন মিয়া। আরে দাদা, তুমি কই গেছালা? গেছিলাম একটু বাজারে। তা দাদা, তুমি আমাকে বাড়ি থেকে তামসাতেই গেলাম। তোমার বউ বাড়িতে উঠছে, 3 বাইরে লিখবো, তাও তোমার মা মাইনা নিতেছে, আর আমার একাই 3 বউ। ও জানি তো, তোমার 3 বউ। সকালে এক বউ দেয়, দুপুরে এক বউ দেয়, আর রাইতে এক বউ দেয়। দিয়া দিয়া তোমার অবস্থা বুঝতে। তারপরে আরেকটা চাও না? যাও যাও বাড়িতে যাও, মাঝ মাইনা না নেয় পুরো আমার দিয়ে দে, আমার সাইডটা পুরো। দিমুনি দিমুনি, রাইতেও দিবনি।
তুই রয়ে গেছে গা। এই ফয়সাল রেতে ম্যানেজ করুন জানি, এখন আর বাড়তে যাম না। আব্বু আম্মা আমার সাথে নেই আম্মা, মন খারাপ করে না। মা ভাবির বাইরে বসে রাখছো কেন? তাহলে কি করবো? ভাবি না ঘরে যাও। এই যাবো যে আমার দেবর, আচ্ছা আপনি ঘরে চলেন। দেবরগুলো কত ভালো, আম্মা আমার খুব পছন্দ, ভালো। কি গরম, এই ফ্যানটা তো মনে হয় নষ্ট, দুইবার সুইচ দিলাম কাজ হয় না। আচ্ছা এখানে কি এসিও নাই? ওই ছোট্ট ছেলেটার নাম জানি কি, কি জানো? ছোট দেবর, ও ছোট দেবর। হ্যাঁ, এই তো ছোট দেবর, এখানে বসো। তুমি কত ভালো, তোমার গাল দুইটা আরো বেশি ভালো। আচ্ছা তোমাদের এখানে এসি নাই? টিনের ঘরে আবার এসি? ও টিনের ঘরে এসি থাকে না না। আচ্ছা ভালো ফ্যান নাই, ঠান্ডা? মা ভাবি কিন্তু দেখতে অনেক সুন্দর, পরীর মতো। মা মা বাবু ফ্যান চাই। এই নে ফ্যান। বাবু এই যে ফ্যান, ভালো ফ্যান, এটা ফ্যান। আমি কোন ফ্যান চাইলাম, আমার কোন ফ্যান দিল? হাই, আপনাদের গোবরটা কোথায়? গোবরটা আমার কথা বলতে পারে না। আমার এরকম ব্যাড স্মেল কোত্থেকে আসে? ও আপনারা মনে হয় গোসল করেন না, তাই না? কোনো সমস্যা নাই, এই যে আমি সাথে করে সেন্ট নিয়ে আসছি, সব সুগন্ধিতে বইরা যাব। কি গ্রান এরকম সবসময় সেন্ট ইউজ করতে হয়, তাহলে আপনাদের যে গোবর সেটাতেও সেন্ট আসবে। এইটা দিয়ে এরকম বাজে স্মেল আসতেছে, আমি কিভাবে কবরের বড়া বানাবো এটা দিয়ে? আইডিয়া, আমার কাছে সব সময় একটা বিকল্প রাস্তা থাকে। প্ল্যান 1 যদি কাজ না করে, প্ল্যান 2 কাজ করতেই হবে। গোবর দিয়ে কি সুঘ্রাণ আসে, এবার হয়েছে না কথা।
ভাবি তো তুমি ভাই তোর ভাবি যে একটা কাপড় পরে রয়েছে ভাই কত তোরা দেখবি 3 ভাইয়ের এক বউ ওটা অবশ্য আমারই দাম নেবো যাও এই ধর সেলোর কামিজ দা তোর ভাবিরে দিবি যা ভাবি কয়দিন ধরে এক পোশাক পরে রয়েছে, ধরাই না দিলাম, ভাবি এটা দাও। এটা কি? দেখো কি এটার ভিতরে। হ্যাঁ, কদিন ধরে তো ডঙ্গের পোশাক পরে রয়েছে। নিয়ে দেখা। দাও, আমি দিতেছি। কি ব্যাপার, লাইটের আলো তো ঠিকই ছিল, আলোটা এখন কম কম লাগে না? হ্যাঁ, তাই তো লাগছে। মেজো দেবর, ও মেজো দেবর, মেজো দেবর, ও মেজো দেবর। এই তো, এই ভর দুপুর বেলা কেউ ঘুমায়? বুঝি একটা সমস্যা হয়েছে। এই যে আলো, আলোটা না কেমন যেন কম কম মনে হচ্ছে। আমাদের ঢাকা শহরেও রাত দুপুরে ঘরে ঘরে আলো থাকে, এখানে আলোর ব্যবস্থা করা যাবে না? করা যাবে ব্যবস্থা? করা যাবে, এর জন্যই তো গেল। এই নাও ভাবি তোমার আলো। চাইলাম আমি ঘরের আলো, নিয়ে আসলো গোল আলো, আমার জীবনটাই হয়ে গেল আলো আলো। বাবা নিভে গেল। ধুত, সারাদিন কি এইভাবে পানি খাওয়া কাটানো যায় নাকি? ভাতের খিদা যদি পানিতে মিটতো তাহলে তো মানুষ ভাত খাওয়া বাদ দিয়ে পানিই খাইতো। বাড়ির সকল কাজ করলাম, তারপরেও আমার খাইতে দেয় না। কি দরকার শাশুড়ি রে বাবা। আম্মা, এইটা কি? শহরে তো অনেক দামি দামি খাবার কিছু, আমি গ্রামের খাবার খাইয়ে দেবো। আপনি যে আমার দয়া মায়া করে একটু খাইতে দিয়েছেন, এই তো অনেক। আল্লাহ আল্লাহ আল্লাহ, কি জান পানি পানি। আম্মা আম্মা, আমার একটু পানি দেন আম্মা। মা, এত কষ্ট করে তো এই জায়গায় থাকবি, থাকিস না, এখান থেকে চলে যাবে। মা, আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। তোমরা আমাকে যত কষ্টই দাও না কেন, আমার পরিবার বলতে তো তোমরাই।
ওয়ালাইকুম আসসালাম। বাবা, ও আলামিন যার কথা তোমাকে আমি বলেছিলাম। আলামিন, বসো বসো। বাবা, আমি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করছি, বসো। ঠিক আছে। তুমি আলামিন? জি, তোমার বাবা মা কি করেন? আমার বাবা মারা গেছে অনেক আগে, আর আমার মা গৃহিণী এবং সেলাই মেশিন দিয়ে কাজ করে। তা তোমাদের পরিবারের মাসিক আয় কত? মাসিক আয় 10-15 হবে। 10-15। তোমরা কয় ভাই বোন? আমরা 3 ভাই। ও আচ্ছা। তা আলামিন, তুমি কি জানো আমার মেয়ের প্রতি মাসের খরচ কত? তার পোশাক আশাক, কসমেটিক্স, বাইরের হাত খরচ এ সম্পর্কে তার মানে তোমার কোনো ধারণা নেই। তা তুমি কি পারবে আমার মেয়ের ভরণ পোষণ করতে? পারবো। কিভাবে? আমি আমার মতো করে তৈরি করে নেব। তোমার মতো করে তৈরি করো। আলামিন, বাবা তুমি এমন কি বলেছো? ওইভাবে রাগ করে চলে গেল? হ্যাঁ, চলে গেছে, ভালো হয়েছে। আমি তোমার বিয়ে ঠিক করেছি। সে কোটিপতির ছেলে, অনেক বড় ব্যবসা করে। আমি এরকম ছেলের সাথে তোমাকে আমি বিয়ে দিতে পারবো না। এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ঠিক আছে, তাহলে আমার কথাও শুনে রাখো। বিয়ে যদি কাউকে করতে হয় আলামিনকেই করব, অন্য কাউকে নয়। তুমি যদি আমার বাবা হয়ে থাকো, আমিও তো বান্নি। আর না মা, আমার পেট ভরে গেছে। মা জানেন, আমার তো মানে কখনো কেউ এভাবে আমাকে আদর করে খাইয়েও দেয়নি। আপনি যখন আমাকে আদর করে ভালোবেসে এক লোকমা ভাত মুখে দিলেন, আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। যখন আমার মা বেঁচে ছিল, আমাকে ঠিক এভাবেই খাইয়ে দিত। আজ থেকে আমি তো তোমার মা। দেখো, আমি তোমাকে মায়ের কষ্ট কখনো মনে করতে দেবো না। আমি তোমাকে আমার মেয়ের মতো করে ভালোবাসবো। স্যার, এটাই আলামিনদের বাড়ি। এটা আলামিনদের বাড়ি? হ্যাঁ, এই বাড়িতে কে আছো? দেখো দেখো, কে আছে দেখো। এই বাবা, আমার বাবা। ও, আপনি আলামিনের মা? হ্যাঁ, আমি আলামিনের মা। আপনাকে তো রিমান্ডে নেওয়া দরকার। আমার রিমান্ডে নেবেন কে? আপনার মেয়ের রিমান্ডে ঢুকান গা। এত কষ্ট দরবার আমার বাড়িতে থাকে কেন? বাবা, আমি এখান থেকে কোথাও যাব না, আমি এ বাড়িতেই থাকবো। যাবে না মানে? তুমি শহরের অট্টালিকায় মানুষ, বাড়ি গাড়ি এগুলো ছেড়ে তুমি এইখানে পড়ে থাকবে? বাবা, কাকে তুমি সুখের অট্টালিকা বলছো? সেটা তো শুধু ইট সিমেন্টের দালান কোঠা মাত্র, সেখানে কোনো সুখ থাকতে পারে না। আর যাদেরকে তুমি গাইয়া ভূত বলছো, অপমান অপদস্থ করার জন্য এখানে এসেছো, তাদের কাছে যে আমি কতটা সুখে আছি সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করি আমাকে দেখেই সেটা বুঝতে পারছো। কি আঙ্কেল, আমি পেরেছি আমার মতো করে নিতে? আপনি বলেছিলেন যে ও অনেক টাকা পয়সা খরচ করে, অনেক দামি দামি পোশাক ব্যবহার করে,
আমার এখানে এসে যেভাবে দেখতে পেলেন, ও কি পারবে আমার এখানে থাকতে? আপনার কি মনে হয়? আমার তো মনে হয় তুমি পেরেছো, তুমি সাকসেস। আমিও যে প্ল্যান করেছিলাম সেটাতে তুমি এবং তোমরা সাকসেস হয়েছো। প্ল্যান? মারে, আমি তোকে প্রকৃত বাঙালি হিসেবে গড়ে তুলতে পারি, কিন্তু এই ছেলেটা পেরেছে, ওর কাছে আমি ঋণী। হ্যাঁ, এখানে কিন্তু আরেকজন আমাদের সাথে আছে, যুক্ত আছে, আমার মা। আমার মাও কিন্তু এই প্ল্যানিং সাথে জড়িত আছে। বিয়ান সাহেব আমাকে ক্ষমা করবেন, আমি খুবই খুশি যে আপনার মতো একটা বিয়ান আমি পেয়েছি। স্যার এখন তাহলে কি করবে? এখন কি করবো বুঝো না? কেন? তিন কবুল?